नमस्कार बंधुरा आमार बृष्टिपर्णा चैनेले आपनादेरके स्वागत। आज आमी चले एसेछि लाउ खोसा भर्तार एकटा रेसिपि निये। भर्ता तो सकलेई खेते भालोबाशे, अनेक रकम रेसिपि पाওয়া যায়। तो এইভাবে भर्ता एकबार आगे ना खेये थाकले बानिये निते पारेन। तो देखुन लाउ खोसा आमी एकटु मोटा करेई केटेछिलाम, लाउएर एकटा रेसिपि करेछिलाम। तो सेखान थेके लाउएर खोसागुलो एकटु मोटा मोटा करे केटे नियेछिलाम। देखुन अर्धेकटार मतो लाउ खोसा नियेछि एरकम मोटा मोटा करे केटे। आर এই লাউ খোসাগুলোকে আমি প্রথমে প্রেসার কুকারে সিদ্ধ করে নেব। এটা আপনি ছোট ছোট কেটে ভাপিয়েও নিতে পারেন, কিন্তু আমি একটা সিটি দিয়ে প্রেসারে সিদ্ধ করে নিলাম। আর আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, 2-3 কোয়া বড় বড় রসুন নিয়েছি, একটু ধনেপাতা আর একটু কাঁচা লঙ্কা নিয়েছি। ব্যাস এই দেখুন একটা সিটি দিতে এই রকম পর্যায়ে হয়ে গেছে লাউ খোসাগুলো। এবার একে ভালো করে ঠান্ডা করে নেব। ঠান্ডা না হলে মিক্সির জারেতে দিতে পারবো না। এবার একটা ছোট মিক্সির জার নিলাম, তার মধ্যে এই লাউ খোসাগুলো এই রকম ছোট ছোট টুকরো করে দিয়ে দিলাম। পেঁয়াজ, রসুন, লঙ্কা আর ধনেপাতাটা এর মধ্যে দিয়ে দেব। দেখুন এক এক করে সব দিয়ে দেব, দিয়ে এটা একটা মিহি পেস্ট বানিয়ে নেব। বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন, আর পাশে থাকার বেল আইকনটি অন করে দেবেন। তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ভিডিও আপলোডের। কেমন হলো রেসিপিটি অবশ্যই পুরো ভিডিওটি আমাকে কমেন্ট করে দেখে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। এবার দেখুন আমি এইটা একটা পাত্রে ঢেলে নিলাম, একটা বাটিতে পেস্টটা ঢেলে নিলাম। এবার এদিকে একটা ফ্রাইং প্যানে পরিমাণ মতো সর্ষের তেল দেব, দিয়ে একটা শুকনো লঙ্কা ভেজে নেব। শুকনো লঙ্কাটা ফোড়নের জন্য না, এটা একটু সাজাবো বলে আগে তেলেতে শুকনো লঙ্কাটা ভেজে নিলাম। ভেজে এটা তুলে রেখে দেব। এখানে ঝালটা যেহেতু আমি একটা লঙ্কা দিয়েছি, এই একটা লঙ্কা খুব ঝাল। আর আপনারা যদি খুব বেশি ঝাল খেতে চান তাহলে কিন্তু আপনারা এখানে 2-3টে লঙ্কা দিতে পারেন। আমরা ঝাল একটু কমই খাই, তো সেই কারণে একটা লঙ্কা দিয়ে বেটে নিলাম। এবার যে তেলটি পড়ে আছে সেই তেলেতে একটু কালো জিরে ফোড়ন দেব। ফোড়নটা থেকে যখন খুব সুন্দর গন্ধ বেরোবে তখন ওই যে বাটাটা ছিল পেস্টটা, সেই পেস্টটা লাউয়ের খোসার পেস্টটা এখানে দিয়ে দেব। দিয়ে এটাকে খুব ভালো করে ভাজতে হবে। এটাতে একটু পরিমাণ মতো নুন আর একটু হলুদ দেব। হলুদ দিলে কালারটা একটু ভালো আসে, আর নুন তো স্বাদ মতো দিতেই হবে। আর যদি খুব বেশি ঝাল খেতে চান তাহলে এখানে লঙ্কা দিতে পারেন। আমাদের লঙ্কা একটা দিয়েছি বলে আর লঙ্কা দিলাম না। এখানে এবার পরিমাণ মতো একটু হলুদ আর একটু নুন দেব, দিয়ে এটাকে ভালো করে ভাজতে হবে। এটা ভাজতে ভাজতে দেখবেন একদম শুকনো হয়ে যাচ্ছে, জল ছেড়ে জলটা একদম শুকিয়ে যাচ্ছে, আর এটা গায়ে গায়ে লেগে যাচ্ছে। তখন বুঝবেন যে এটা হয়ে এসেছে। এই ভাজাটাই একটু টাইম লাগে, নালে এই ভর্তাটা করতে খুব একটা টাইম লাগে না। তো আজকে এখন এই সময়টা দেখবেন লাউ বাড়িতে প্রত্যেকটা বাড়িতেই লাউ তো হচ্ছে, লাউয়ের প্রচুর রেসিপি হচ্ছে। তো আমিও একটা রেসিপি করেছিলাম, সেই রেসিপিটা আমি পরে শেয়ার করব আপনাদের সঙ্গে। আর এই খোলাগুলো কি করব ভাবলাম, তো অনেকটা মোটা মোটা করে কেটে রেখে দিয়ে এইটার ভাতটা করলাম। তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। কেমন হলো রেসিপিটি অবশ্যই পুরো ভিডিওটি দেখে আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। আর যারা নতুন দেখছেন আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে তারা অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে আমার পাশে থাকবেন। দেখুন তো কত সুন্দর হয়ে যাচ্ছে। এটা আরেকটু শুকনো শুকনো হবে, এর কালারটা একদম চেঞ্জ হয়ে যাবে, একদম অল্প হয়ে যাবে, মানে যতটা দেখছেন আরও কমে যাবে। তো সেইটা দিয়েই কিন্তু তখন বুঝবেন যে এটা হয়ে যাচ্ছে। এই দেখুন হয়ে গেছে, একদম গায়ে চলে এসছে, আর কতটা পরিমাণ অনেকটা কমে গেছে দেখুন, আর কিন্তু ভাজার কিছু নেই। এবার এটাকে নামিয়ে ফেলবো। নামিয়ে তারপরে গরম ভাতের সঙ্গে খেতে এত সুন্দর লাগে। ভাতটা যারা পছন্দ করেন তারা এইভাবে একবার লাউ খোসার ভর্তা ট্রাই করে দেখতে পারেন। এই দেখুন নামিয়ে ফেললাম, কতটা সুন্দর দেখতে লাগছে। এটা স্বাদ কিন্তু এত সুন্দর হয়, রসুন দেওয়া আছে তো খুব সুন্দর খেতে হয়। এবার দেখুন সাজানোর জন্য যে আমি লঙ্কাটা ভেজে রেখেছিলাম সেটা দিলাম, আর উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। ব্যাস এটা দিয়েই কিন্তু পুরো ভাত খাওয়া হয়ে যাবে। এখন গরম পড়ে গেছে, এখনই ভালো লাগছে। যদি ঠান্ডা ঠান্ডা থাকতো তাহলে না কিনাই কি হতো। দারুণ সুন্দর স্বাদের লাউ খোসার ভর্তা আগে না খেয়ে থাকলে এইভাবে একবার ট্রাই করতে পারেন বন্ধুরা। কথা দিচ্ছি খুব ভালো লাগবে।
কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন, নতুনরা সাবস্ক্রাইব ও ফলো করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরের একটি ভিডিওতে। আজকের মতো এখানেই টাটা। থ্যাংক ইউ বন্ধুরা।